नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ চিড়ে রয়েছে। চিড়েটা হচ্ছে পাতলা চিড়ে। আজকে চিড়ে দিয়ে পাটিসাপটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চিড়েটাকে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে ভালো করে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখলে এটা একদম পুরোপুরি ভিজে যাবে। চিড়েটা ভিজে গেছে একদম নরম হয়ে। এবারে এর মধ্যে মেশাবো 1/3 কাপ সুজি। সুজিটাকে উষ্ণ গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের মধ্যে। আপনারা দুধের বদলে উষ্ণ গরম জল দিয়েও এটাকে ভিজাতে পারেন। এবার এটাকে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের মতন। প্রায় 7 মিনিটের মতো সুজি আর চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে ভিজে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দুধটা পুরো টেনে নিয়েছে, একবারে হবে না, দুবারে আমি পেস্ট করে নেব আর একটু দুধ দিয়ে দেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এবার একটি পাত্রে ঢেলে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার পাটিসাপটার জন্য আমি পুরটা তৈরি করে নেব। এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার পুরটা তৈরি করে নেব। এখানে আমি গাজরের পুর তৈরি করব। কড়াইতে দিয়ে দেব সামান্য ঘি। ঘিটাকে ভালো মতন গরম করে নেব। এখানে আমি 1 বাটি গাজরকে গ্রেট করে নিয়েছি, ওজনে হবে 250 গ্রামের মতো। গাজরটাকে দিয়ে দেবো। গাজরটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে গাজরের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। গাজরটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে সম্পূর্ণভাবে। এবারে আমি এখানে খেজুর গুড়ের পাটালি নিয়েছি, দিয়ে দেবো 1 কাপের মতন। এবার গুড়টাকে ভালো করে মেল্ট হতে দেবো। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ব্যাটারে একটু সামান্য আমি জল দেব। এটা একটু ঘন হয়ে গেছে।
এই পাটিসাপটার ব্যাটারটা পাতলা হবে না, কেন কি এটা চিড়ে দিয়ে তৈরি, একটু মোটা টাইপের হবে। দিয়ে দেবো সামান্য লবণ। ভালো করে মিশিয়ে এটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে সামান্য দিয়ে দেবো ঘি, প্যানে সামান্য ঘি দিয়ে দিলাম। ভালো করে চারিদিকে স্প্রেড করে দেবো। প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এক হাতা ব্যাটার দিয়ে দেবো। চারিদিকে ছড়িয়ে দেবো হাতার সাহায্যে। ওপরের অংশটাকে শুকোতে দেব। এবারে আমি গাজরের পুরটা দিয়ে দেবো। এবার এটাকে উল্টে দেব। একটা পাটিসাপটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সামান্য ঘি ব্রাশ করে দেব। আর এক হাতা ব্যাটার দিয়ে দেবো। চারিদিকে স্প্রেড করে দেবো। ওপরের অংশ শুকিয়ে আসলে তবে পুরটা দেব। ওপরের অংশটা শুকিয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দেবো। এবার এটাকে উল্টে দেব। দুটো পাটিসাপটা রেডি হয়ে গেল। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চিড়ের পাটিসাপটা আর গাজরের পুর ভরা। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।